أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي الكبرياء ردائي والعظمة إزاري فمن نزعني واحدا منهما قذفته في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বিষয়বস্তু নির্ধারণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অন্তর্ব্যাধি মনের যত রোগ আছে অন্তরে যত অসুস্থতা আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে মারাত্মক পর্যায়ের একটি রোগ অহংকার। এই অহংকার এই বিষয় নিয়ে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। অহংকার পতনের মূল বলে থাকে একটি প্রবাদ বাক্য, ভাই বলি অহংকার পতনের মূল। অহংকার যার ভিতরে আছে এ সারা জীবন শুধু জ্বলে পড়ে ছারখার হয়, সারা জীবন শুধু জ্বলবেই। এই জ্বলার দ্বারা কোনো ফায়দা হয় না, বাস্তবতার সাথে মিলাবো শুধু আমরা। হিংসা এমন সারা জীবন শুধু হিংসা যার ভিতরে আছে সে শুধু জ্বলে পড়ে ছারখার হয়, কোনো ফায়দা হয় না। লোভ এমন, লোভই কি শুধুমাত্র অন্যের সম্পদ দেখে দেখে শুধু জলে ভিতরে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, নিজের কোনো লাভ হয় না। যা হওয়ার তাই হয়, লোভ থাকলেও যা হবে এখনো তাই, লোভ না থাকলেও যা হতো লোভ থাকলেও তাই হবে, হিংসা না থাকলেও যা হতো এখনো তাই হবে, রিজিকে তাই আসবে। অহংকার ভিতরে থাকলে এটাকে আরো বড় মারাত্মক, হিংসা এবং লোভের চেয়ে আরো মারাত্মক হলো অহংকার। খুব স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হলো হাদিসে কুরসি, যে কথাগুলো আল্লাহ তাআলা আল্লাহু তাআলা قال عز وجل الكبرياء ردائي, অহংকার এটা হলো আমার চাদর। বোঝানোর জন্য উম্মতকে এভাবে বলছেন। আল্লাহ তাআলা চাদর কেমন জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা শব্দগুলো এভাবে উচ্চারণ করছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার যেটা এটা হলো আমার গায়ের চাদর। ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব এটা হলো আমার পরনের লুঙ্গি। অহংকার এটা গায়ের চাদর, আর বড়ত্ব প্রদর্শন করা, বড়ত্ব এই মনোভাব এটা হলো আমার পরনের লুঙ্গি, ইজারি। তো দুটি কথা বললেন, অহংকার এবং বড়ত্ব এই দুটি একান্ত আমার গায়ের পোশাক। এত কথা, এই দুটি আমার গায়ের পোশাক। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, অতএব তোমাদের মধ্যে কেউ যদি এই দুটির কোন একটি নিয়ে টানাটানি করে,
আমার গায়ের চাদর অথবা পরনের লুঙ্গি নিয়ে কেউ যদি টানাটানি করে, টানার চেষ্টা করে ওয়াজাতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। আমার পরনের দুটি পোশাক, একটা চাদর আর একটি লুঙ্গি, এই দুটি নিয়ে যদি কেউ তোমরা টানাটানি করো, টানার চেষ্টা করো, বেশি বাড়াবাড়ি করো, তোমরা দেখো ওয়াজাতুহু ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করবে লাগে। কথাগুলো বলা খুব সহজ, শুনতেও খুব সহজ, বাস্তবতা বড় কঠিন। বাস্তবতা অনেক কঠিন, অনেক কঠিন। হাদিসের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, স্বয়ং এই কথাগুলো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। একটি কথা বারবারই বলে আসছিলাম, যে বিষয়টা যত বেশি কঠিন, মারাত্মক, যত বড় রোগ তার চিকিৎসা তত বড়, রোগ যত বড় তার চিকিৎসা তত বড়। এটা কঠিন বিষয়, আমাদের প্রত্যেকের ভিতরে আছে। অহংকার নাই কার, এখন দেখান তো হাত তুলে যে আমার ভিতরে কোনো অহংকার নেই। যদি থাকে আলহামদুলিল্লাহ, তাকে সাধুবাদ, হাজারো সাধুবাদ জানাই। আমার ভিতরে আছে, আমার ভিতরে আছে। আরে তাহাজ্জুদ নামাজ পড়া খুব সহজ, তাহাজ্জুদের নামাজ আদায় করা নিয়মিত সহজ, নিয়মিত তিলাওয়াত করা খুব সহজ, জামাতের সাথে নামাজ আদায় করা খুব সহজ, সামনের ব্যাপারে নামাজ আদায় করা খুব সহজ, বারবার হজ আদায় করা সহজ। এই যে কিছু বিষয় আছে, এইগুলোকে অন্তর হতে তাড়িয়ে দেওয়া, অন্তর হতে কি বিসর্জনটা ছেড়ে দেওয়া বড় কঠিন। যে পেরেছে সে আল্লাহ ওলি। কেউ যদি মন থেকে নিজের মনকে জিজ্ঞাসা করে এবং মন যদি বলে যে না আসলে আমার ভিতরে কোনো অহংকার নাই, আসলে কোনো অহংকার নাই, আসলে কোনো হিংসা নাই, আসলে কোনো বরত্ব নাই আমার ভিতরে, যদি সাহস করে বলতে পারে, সে বলে নির্দ্বিধায় বলেছে। সবাই আমরা এর মধ্যে রোগী। আসলে ব্যাপার হলো, এটা হলো মানুষের সৃষ্টিগত গুণ। কিছু সৃষ্টিগত গুণ এমন হয়ে থাকে, তবে ওলি হয়েছে সে সৃষ্টিগত এই গুণগুলো, ভিতরগত মানুষের মানবীয় গুণ এগুলো, এই গুণগুলো যে নাকি বিসর্জন দিতে পেরেছে, তাড়িয়ে দিতে পেরেছে নিজের জীবন হতে, যে এগুলো ছেড়ে দিতে পেরেছে সে এখন ওলি হবে। এমনি এমনি জান্নাতে যাবো, এমনি এমনি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন, এত বড় নিয়ামত এই দুনিয়ার মতো আরো কয়টা, তো আল্লাহ তাআলা একদিন দিয়ে দিবেন। যেটা আমরা চাই প্রত্যেকের ভিতরে কেমন আছে, এই বাসনা আছে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তবে এই দুনিয়াতে বিসর্জন দিতে হবে, দুনিয়াতে বিসর্জন দিতে হবে। আল কিবরিয়া লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিবরিয়া অহংকার, এটা হলো আমার গায়ের চাদর। ওয়াল আযমাতু ইজারি, এবং বরত্ব, হে বান্দা তুমি যে বরত্ব ভাব দেখাও, তোমার চেয়ে বড় কেউ নাই, তোমার চেয়ে বড় কেউ নাই সমাজের মধ্যে। তুমি সহজ বলি, তুমি বলি, তুমি জমিদার, তোমার হাতে যতটুকু ক্ষমতা আছে, ক্ষমতা আরো 3 গুণ বৃদ্ধি করে দেখাও। ক্ষমতা যতটুকু আছে এর থেকে আরো কি 3 গুণ বৃদ্ধি করে, 9 গুণ বৃদ্ধি করে তুমি প্রদর্শন করো। বরত্ব কতটুকু, ক্ষমতা কতক্ষণ, এটাকে ছাড়তে হবে। বরত্ব এবং অহংকার এটাকে বিসর্জন দিতে হবে, না হয় আল্লাহ বললেন জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। শুধু এতটুকুই, শুধু এতটুকুই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনগুলিকে, আমার আয়াতসমূহকে। এটা এক কথা, এটা ভিন্ন এক বিষয়। আমার কোরআনকে যারা অস্বীকার করলো, আমার বিভিন্ন নিদর্শনগুলোকে অস্বীকার করলো, ওয়াস্তাকবারু আনহা, অস্বীকার করেছে কেন? কোন বান্দা ইসলামের বিধানগুলোকে মানে না কেন? কেন মানে না? ইসলামের বিধানগুলো, কোরআনকে কেন মানে না, অস্বীকার করে কেন? এর সাথে বড় সম্পর্ক আছে অহংকারের। অহংকার বশত মানে না, অহংকার বশত আর কিছু না। ওয়াস্তাকবারু আনহা, আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে অহংকার বশত, অহংকার বশত। অহংকার কাকে বলে? আসলে অহংকার জিনিসটা কি? শুধু অহংকার বুঝি শব্দ বলে, অহংকারটা কি আসলে খুব সংক্ষেপে যদি বুঝি, অহংকার হলো এটা সিদ্ধান্তকে মেনে না নেওয়ার নাম হলো অহংকার। বুঝাতে পারলাম? কোন সিদ্ধান্তকে উপেক্ষা করে চলার নাম অহংকার, কোন সিদ্ধান্তকে উপেক্ষা করে চলার নাম অহংকার। মনে রাখবেন এই পরিভাষাটা, সিদ্ধান্তকে উপেক্ষা করে চলার নাম অহংকার,
এখানে 10 জন লোক আছে, একটা মিটিং হয়েছে, একটা মিটিং এ বসলাম। পদ্ধতি কি? 10 জন 10টি রায় দিবে, সর্বশেষ সভাপতি সাহেব এটাকে চূড়ান্ত ভাবে কি সিদ্ধান্ত পেশ করবেন। 10 জনের রায় শুনে 10 জনে 10 রকম রায় দিয়েছে না, একটা বিষয় নিয়ে বসলে বসার পর 10 জনে 10 রকম রায় আসবে। এরপর এখান থেকে সভাপতি সাহেব সবগুলোকে বিবেচনা করে একটা সিদ্ধান্ত দিবেন, এটা রেজুলেশন হবে, এটার উপর আমল হবে, এরকম না? এখন রেজুলেশন হওয়ার পরে বাহিরে গিয়ে একজন বলে কে মানি না, সভাপতি সাহেবের কি এটা হইল, আমি বলছি একরকম, সিদ্ধান্ত আছে আরেকরকম। তো অবস্থায় বুঝে আসে 10 জন 10 রকমের রায় দিয়েছে, 10 রকমের রায় অনুযায়ী কি আমল করা সম্ভব হবে? হবে না, বাধ্য হয়ে একটার উপর আমল করতে হবে। যখন এটার উপর রেজুলেশন হয়েছে তখন একজনে বলল কি মানি না, এই যে মানি না যে বলল এটার নাম কি? অহংকার। এটার নাম অহংকার। সিদ্ধান্ত উপেক্ষা করে চলল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন, আয়াত দান করেছেন, বিধান দান করেছেন, তার আগে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন, উদ্দেশ্য এটাই। উদ্দেশ্য কি ছিল? আমি আল্লাহর গোলামি করব, আল্লাহ যা বলবে তা আমি করব, যা করতে নিষেধ করবেন সেখান থেকে দূরে থাকবো। এখন এসে যে আয়াত দান করেছেন তা মানছি না, সিদ্ধান্ত উপেক্ষা করে চলছি, এটাই অহংকার। এটাই অহংকার। ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে এবং আমার আয়াত থেকে মুখ ফিরে রেখেছে অহংকার বশত, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের বারাকাত সমূহ তার জন্য খুলবে না, আকাশের দরজা তার জন্য উন্মুক্ত থাকবে না, আমার রিজিক সমূহ পৌঁছতে বাধাগ্রস্ত হবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা সমূহ তার জন্য উন্মুক্ত থাকবে না, খোলা থাকবে না, মানে ব্যাঘাত ঘটবে, রিজিক পৌঁছতে সমস্যা হবে, তার কাছে বারাকাত আসতে সমস্যা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার কাছে পৌঁছতে বাধাগ্রস্ত হবে। এক নাম্বার কথা এটা, এক নাম্বার শাস্তি এটা অহংকারীর। দ্বিতীয় নাম্বার শাস্তি ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে না। এই অহংকারী কি জান্নাতে কখনো যাবে না? কতক্ষণ পর্যন্ত? খুব স্পষ্ট করে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন এখানে, লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াব, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াব। এই অহংকারী জাহান্নামে যাবে, জান্নাতে কোনোদিন যাবে না। ততদিন পর্যন্ত যাবে না যতদিন সুই আছে না, সুইয়ের পিছনের ছিদ্রটা কতটুকু? অনেক বড় পাহাড় সমান সুতা ঢোকানো, এটা কি কত দূর পর্যন্ত? শুধু সুতাটাই যায়, এরপর কি জায়গা চোখ পারবে না, আর দিতে পারবে না। সুইয়ের পিছনে সুতা কাটতে সবাই পারেনি, সবাই তো পারবে না। একটু অন্ধকার এসে গেলে পারে না, চোখে একটু পাওয়ার কম থাকলে আর কি ঢুকতে পারে, ঢুকাইতে পারে না। চশমা লাগাইতে হয়, লাইট জ্বালাইতে হয়, ভালো করে দেখতে হয়। এরপরে এই যে সূক্ষ্ম ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো উট প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত পড়ছি আমি, সুইয়ের এই ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো উট প্রবেশ করতে পারবে এতক্ষণ পর্যন্ত কি সে জান্নাতে যাবে না? বলে নাউযুবিল্লাহ। কি বুঝলেন? এই সুইয়ের ছিদ্র দিয়ে মনে হয় কোনো একদিন উট যাবে না। সুইয়ের এই ছিদ্র দিয়ে কোনো না কোনো একদিন অপেক্ষা করতে 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 কোনো না কোনো একটা সময় আসবে যখন সুইয়ের ছিদ্র অনেক বড় হবে আর উট অনেক ছোট হয়ে যাবে। উট কি এই সুইয়ের ছিদ্র দিয়ে যাবে, প্রবেশ করবে, এরকম হবে কোনোদিন? হবে না কোনোদিন। যদি না হয় তাহলে এই অহংকারী লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, ততদিন পর্যন্ত প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াব, যতদিন পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে ওই বড় উট প্রবেশ করতে পারে। ওয়াকাযালিকা নাজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরে বলেন, এভাবেই আমি পাপিষ্ঠদেরকে আযাব দিয়ে থাকি, প্রতিদান আমি এভাবেই দিয়ে থাকি। লাহুম মিন জাহান্নাম মিহাদ, লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জান্নাতে যাবে না, জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করার পর তাদেরকে জাহান্নামের আগুন কিভাবে দেওয়া হবে? কিভাবে? জাহান্নামের আগুন দিয়ে ল্যাম্প বানানো হবে, ল্যাম্প। আবার অন্যদিকে জাহান্নামের আগুন দিয়ে তোশক বানানো হবে। লাহুম মিন ফাওকিহিম, লাহুম মিন জাহান্নাম মিহাদ, মিহাদের অর্থ তোশক, তোশক বানানো হবে, বিছানা। এটাও কি জাহান্নামের আগুন। উপর মিন ফাওকিহিম গাওয়াশ, এটার নাম হলো ল্যাম্প, মানে উপর
থেকে পরিধেয় বস্তু যে শীতকালে আমরা পরি উপর থেকে কম্বল হতে পারে, নিচ থেকে আগুন, উপর থেকে আগুন। অমিন ফাওকিল আওয়াশ ওয়া কাযালিকা নাজিল যালিমিন। জালেম এই অত্যাচারী আমার বিধান থেকে অহংকার করে যারা মুখ ফিরে রেখেছে তাদেরকে আমি প্রতিদান এভাবেই দিয়ে থাকি, এভাবে দিয়ে থাকি। এগুলো অহংকারী, যে অহংকার করে, অহংকার যার ভিতরে অহংকার আছে তাকে আল্লাহ এভাবে শাস্তি দিবেন। আমার ভিতরে তো অহংকার আছে, অহংকার তো আছে আমার ভিতরে, আমার ভিতরে তো হিংসা আছে, আমার ভিতরে তো লোভ আছে। কি করবো এখন? কি করবো? প্রদর্শন করা যাবে না। আছে তো সবার ভিতরে, আছে না? সবার ভিতরে, সবার ভিতরে আছে। কি করবো এখন? প্রদর্শন করা যাবে না। কোন কথা হলো এটা? অহংকার প্রদর্শন করা যাবে না। মানতে মন চায় না, দিনের বিধানগুলো মানতে মনে চায় না, এরপর মানতে হবে। সিদ্ধান্ত আল্লাহ তাআলা। বাস। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে একজন আলেম গিয়েছেন, আলেম, মুরিদ হবে, মুরিদ। সবক দিয়েছে। আসলে হক্কানি আলেম, হক্কানি পীর সাহেবদের কাছে যায় না, মূল এটাই থাকে হলো অন্তরের যে ব্যাধিগুলো আছে, অন্তর ব্যাধি, এগুলো দূর করার জন্য, অহংকার, হিংসা, লোভ, লালসা, এগুলো দূর করার জন্য। আর ওনারা চিকিৎসা এখান থেকেই করেন, অন্তরের এই চিকিৎসা সবার আগে করেন। অনেকক্ষণ আলেম হয়ে গেছে, আলেম হওয়ার পরে এলেমের অভাব নাই, তার যশ খ্যাতির অভাব নাই, কিন্তু ভিতরে এখন অহংকার হয়ে গেছে, অহংকার আছে, হিংসা আছে। তো গেছে মুরিদ হওয়ার জন্য সবক দিয়ে দিচ্ছে। সর্বপ্রথম তুমি প্রতিদিন ওই যে মসজিদে যে আসবে, যারা ঢুকবে না, যত মানুষের জুতা আছে জুতা পরিষ্কার করবে। প্রথম সবক, যত মানুষ ঢুকবে আমার মসজিদের ভিতরে, এই সমস্ত মুসলিমকে কেমন জুতা সোজা করে রাখবে প্রতিদিন। এটা সবক। এতদিন ভাবছে আমি কত বড় আলেম, আমি এত বড় শিক্ষিত, এত বড় উকিল, এত বড় ব্যারিস্টার, আমি আমারে বলতো কি জুতা সোজা করতে। হায় হায়, এটি তো অহংকার। পারি না কেন? আরেকজনের কাছে মুরিদ হওয়ার জন্য বলছে কি তুমি শুধু তোমার চিকিৎসা হলো প্রতিদিন এসে মসজিদের পিছনে দরজায় ঢুকিয়ে বলবে ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিতরে অহংকার আছে, অহংকারটা তো আল্লাহ দূর করে দেন। বুঝছেন কথা আমার? মুরিদ হওয়ার জন্য গেছে, প্রথমে বলে কি সবক এইটা, মসজিদে ঢুকে ওখান থেকে সবাই বলবে ভাই যান আমার জন্য একটু দোয়া করেন, আমার ভিতরে অনেক অহংকার আছে, অহংকারটা যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আপনি পারবেন, করে দেখেন তো, পারবেন কিনা? বড় কষ্ট, কঠিন, অনেক কঠিন। মানুষকে ভালোবাসতে পারবেন, লক্ষ লক্ষ টাকা দান করতে পারবেন যদি টাকা থাকে। আপনি সামনের কাতারে এসে নামাজ আদায় করতে পারবেন, জামাতের সাথে তাহাজ্জুদ করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন, হজ করতে পারবেন নিয়মিত, এটা পারবেন। বলতেছিলাম অহংকার। যত বড় পদের অধিকারী হও তুমি, যত বড় প্রেসিডেন্ট হও না কেন, তুমি মাথা নিচু করে থাকো, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। অন্যথায় কি হবে? সাংবাদিকের জুতা খেতে হবে। তো অহংকার করে লাভ নাই। তোমাকে সম্মান দান করেছেন আল্লাহ, এই সম্মান যখন তখন ছিনিয়ে নিতে পারেন আল্লাহ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিচ্ছেন, হে নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হে রাজত্বের অধিকারী, রাজত্ব দানকারী। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তাকে ক্ষমতা দান করেন, যাকে যার থেকে চান আবার এই রাজত্ব এই ক্ষমতাকে ছিনিয়ে নেন সব। অত ইসমান তাসা অত দিলমান তাসা, যাকে চান সম্মান দান করেন, আবার যার থেকে চান এই সম্মান গ্রহণকে ছিনিয়ে নেন। কার কথা এগুলো? আল্লাহ তাআলার কথা মনে রাখতে হবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে এই অহংকার সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবর। হাদিসের মধ্যে এমন এসেছে যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ, সরিষা খরদাল, সরিষা পরিমাণ একটি দানার সমানও যদি কারো অন্তরে অহংকার থাকে, সে জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না। ওমান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ।